ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এরই মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। বাংলাদেশ ব্যাংক বলছে, অন্যায়ভাবে কাউকে চাকরিচ্যুত করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় বেশ কয়েকটি ব্যাংক চালু হয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক ব্যাংকই নামে বেনামে ঋণ বিতরণ করে এবং ইচ্ছেমতো জনবল নিয়োগ দেয়। তবে পট পরিবর্তনের পর কর্মী ছাঁটাই করেছে বেশ কিছু ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। অনেক ব্যাংকই ছাঁটাইয়ের আতঙ্কে অস্থিরতা দেখা দিয়েছে। আন্দোলন করেও চাকরি ফেরত পাননি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 500 কর্মকর্তা। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ তাদের। যদি আপনি আমাকে অবৈধ নিয়োগ বলে আমাকে টার্মিনেট করেন, তাহলে আপনার টোটাল অথরিটিকে টার্মিনেট করতে হবে, কেননা আমার ওই নিয়োগের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত ছিল। আমি যদি কোনো কেলেঙ্কারিতে না জড়াই তাহলে আমার চাকরি যাবে না। এই দুটো অপরাধ ছাড়া চাকরি যাবে না। তাহলে আমি কি করে তাদের বোঝাবো, তারা কি বিশ্বাস করবে? ব্যাংক কর্তৃপক্ষ বলছে, 2021 সাল থেকে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু অনিয়ম রয়েছে। নতুন পর্ষদ যাচাই বাছাই করে অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করেছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়েছে বলেও দাবি ব্যাংকগুলোর। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয় নাই বিদায়ী ওনারা বলেছেন। এই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ওনাদেরকে রেগুলারাইজ করার জন্যই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো এই পরীক্ষায় 800 কতজন উত্তীর্ণ হয়েছে, বাকি অনুত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে ওনাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়োগ ও ছাঁটাইয়ের অনিয়ম হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো একটা ব্যাংকে গণছাঁটাইয়ের কারণে গণ অসন্তোষ দেখা দিয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরেই টোটাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং প্রকারান্তরে যেটা সরকারকেও বিপদ করতে পারে। ওইসব ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। চাকরির অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ঠেকাতে আরও বেশি নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।